ছোটবেলা থেকে না একটা কথা শুনতে শুনতে বড় হইতেছি। কথাটা হচ্ছে যে কেন বড় হলাম, কেন বড় হচ্ছি। ছোট ছিলাম সেটাই ভালো ছিল। আজ বড় না হতাম তাহলে তার এগুলা দেখতে হইতো না। তো আমি এই কথাগুলো কেন আপনাদের বললাম সেটা আমি আজকে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি দিয়া হাসান, এই তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে আজকে আমি আমার ছেলের পছন্দের নুডলস রান্না করছি, বিফ নুডলস। ও তো ভীষণ রকম পছন্দ করে এই নুডলসটা। মানে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করে দিলে তার অনেক বেশি পছন্দ। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমি ক্যাপসিকাম দিতে ভুলে গেছি। যাই হোক, এটা ওর ভালো লাগছে, কারণ ক্যাপসিকাম ওর তেমন একটা পছন্দ না। ওর গাজর অনেক পছন্দ, তারপর হচ্ছে গিয়া বিফ পছন্দ, টমেটো পছন্দ, কিন্তু টমেটো সে খাবে না। জাস্ট টমেটোর ফ্লেভার দিবে বা টমেটো কেচাপ দিবে, টমেটো সস দিবে। ওকে, ওই যে কিছু কিছু মানুষ থাকে না, আমি টমেটো খাই না কিন্তু সস খাই, আমার ছেলে হচ্ছে ওই রকমের। যাই হোক, আলহামদুলিল্লাহ নুডলসটা অনেক মজা হয়েছিল, ইয়ামি হয়েছিল। এই তো মা ছেলে 2 থালা প্লেটের, মানে 2 থাল বইরা নুডলস নিয়ে নিয়েছি, যেহেতু বাসায় কেউ নাই। কারণ সবাই আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে গিয়া মানে বাসায় কেউ নাই কেন সেটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নুডলসটা খেতে অনেক মজা লাগছে। এই তো আমি নিয়ে দিলাম। আমার ছেলে সারাদিন বাটটাত কিছু খাইতে পারে নাই তেমন একটা, কারণ সে অসুস্থ ছিল। তো এই জন্য তাকে আমি 1 প্লেট নুডলস দিছি। সে আবার বলছে ডিনারেও নুডলস খাবে, সে ঘুমানোর আগেও নুডলস খাবে, সে নাকি আজকে সারাদিন নুডলসই খাবে, মানে সারা রাত নুডলসই খাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমার না কিছু কিছু মানে মেমোরি মনে হয় আমি ঘুরে ফিরে বারবার আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি পারি না, ওই যে যদি কপিরাইট চলে আসে। যাই হোক, এদিকে মানে এই যে এইগুলা কি বলে, চিড়িয়াখানা না, মানে আমরা পার্কে যে গেছিলাম ঈদের পর, তো সেখানে যে এই যে ছোট্ট চিড়িয়াখানাটা, মিনি একটা চিড়িয়াখানা, সেখানে যে গরু, ছাগল, হাঁস, মুরগি যা যা দেখে আসছি, আমার মনে হয় যে এগুলো আপনাদের সাথে আবার আমি শেয়ার করি। এখন অনেকে এসে বলবো একদল, এই জন্যই তো আপনার ছেলেটা আপনার মতো হয়েছে, হামিম এই জন্য এরকম হয়েছে। ভাই, শুধু আমার মতো হয় নাই, ওর বাবাও এরকম, পশু পাখি মানে এই ফুল ফ্যামিলি এরকম, এই জন্য এরকম হয়েছে। যাই হোক, আমি মানে ভিডিও শুরু থেকে যেটা বলতেছিলাম, বা কী জন্য নিজের কাছের মানুষরা যদি নিজেকে মানে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন নিজের কাছের লোকগুলা নিজেদের সাথে গাদ্দারি করে, বেমানি করে, প্রতারণা করে, ছলছাতুরি করে। এর চেয়েতে কষ্ট মনে হয় দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। আর একটা চিরন্ত সত্য যেটা হইতাছে, শুরু থেকে আজ পর্যন্ত যা জানতেছি আমি, মানে নিজের সবচেয়ে কাছের লোকগুলাই না নিজেদের সাথে যা করে খারাপই করে, মানে যত ধরনের খারাপই আছে তারাই করে। মানে এটা আমি বুঝলাম না কেন। আর অন্যের আঘাতগুলো না বেশি একটা গায়ে লাগে না, যখন নিজের কাছের মানুষগুলো নিজের সাথে এরকম করে না, তখন এটা সহ্য করা যায় না। আপনি একজনকে বুঝাইতেছেন, বলতেছেন যে তুই এই জিনিসটা করবি, আমাকে জানাই করিস, সে কিন্তু চাইলেই আপনাকে জানায়া পুরোটা নিয়ে যেতে পারে, কিন্তু কি করে না, লোভ সামলাইতে পারে না। লোভ জিনিসটা এত খারাপ, মানে কি বলবো, এটা বলার মতো না। মানে লোভ জিনিসটা যে এত পরিমাণে একটা খারাপ জিনিস, মানুষ সামান্য জিনিস লোভ সামলাইতে পারে না। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে ধৈর্য দান করেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।